Hello friends, how are you? This is AB's tutorial for basic maths. You all know basic maths includes arithmetic, algebra, mensuration, trigonometry, statistics and geometry up to 10th level. So, these episodes on maths will help all the candidates appearing in any competitive entrance examinations like bank, SSC, REL, LIC, NET, income tax, etc. And also all students reading in school level or appearing in the 10th level exams from any board. Welcome friends, আমরা দেখতে দেখতে এপিসোড M24 আমরা ম্যাথসের 24তম পর্বে এসে হাজির হয়ে গিয়েছি। যারা তোমরা এবিস টিউটোরিয়াল সাবস্ক্রাইব করেছো তারা তোমরা জানো যে এর আগের 23টা পর্বের মধ্য থেকে আমরা প্রফিট অ্যান্ড লস, লাভ ক্ষতি করেছি, শতকরা করেছি, টাইম অ্যান্ড ডিস্টেন্স করেছি, সরল সুদ করেছি এবং আমরা ঠিক এর আগের এপিসোডে মানে M23তে একক স্থানীয় অঙ্ক নির্ণয় ইউনিট ডিজিটে কি হবে সেটাকে নিয়ে বিস্তারিত বেশ কয়েকটা নিয়ম আমরা রেখেছিলাম এবং সেই ক্লাসে আমরা বলেছিলাম যে আজকের ক্লাসটা আমরা কি করব, কিছু এক্সাম্পলস নিয়ে আলোচনা করব। সো ফ্রেন্ডস, প্লিজ সাবস্ক্রাইব এবিস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল, কেননা এই এবিস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা ইংরেজিটাও পাবে এবং অঙ্কটাও পাবে। এবিস টিউটোরিয়াল ফর বেটার ইংলিশ, তার মধ্যে আমাদের 99টা পর্ব হয়ে গিয়েছে, প্রায় 200টার ওপর নিয়ম রয়েছে, আলোচনা করা আছে উইথ এক্সাম্পলস দিয়ে, আর অঙ্কটা তো চলছেই। সো প্লিজ সাবস্ক্রাইব। আমরা চলে আসি আমাদের এপিসোডে একক স্থানীয় অঙ্ক নির্ণয় ইউনিট ডিজিট। আমি আগের ক্লাসে বলেছিলাম, আমি আবার একটু রিপিট করে দিই মনে করাবার জন্যে, যে এখানে কি হয় যে অনেকগুলো বড় বড় সংখ্যা দেওয়া থাকে, তার অনেক বড় পাওয়ার দেওয়া থাকে, মানে সূচক থাকে, সেটাকে নিয়ে সরল করতে বলে এবং সেই সরলটা যদি করতে হয় তাহলে সেই সরলটার একক স্থানে, যে একক, দশক, শতক, সহস্র সেই ছেলেবেলায় করেছিলাম, কি ঝামেলা বলো, হ্যাঁ ছাড়ছে না কিছুতে। যাই হোক, সেই একক স্থানে কি থাকবে সেটা আমাদের আজকে বিষয়। আমরা চলে যাচ্ছি, দেখো পরপর 4টে অঙ্ক রয়েছে এখানে। দেখো প্রথম অঙ্কটা রয়েছে 231 × 516 × 313 × 517 × 938 × 344। এই যে 1 2 3 4 5 6 এত বড় একটা যে গুণফল, সেই গুণফলটির একক স্থানীয় অঙ্ক কত হবে? এবার তোমাদের নিশ্চয়ই মনে আছে আগের ক্লাসের বিষয়টা, একটুখানি বলে দিই যে সেখানে আমাদের এই যে সংখ্যাগুলো শেষে যে সংখ্যা আছে 1 6 5 7 8 4, এই যে একক স্থান, সেই একক স্থানগুলোকে নিয়েই আমাদের এই নিয়মগুলো সেখানে আমরা বলেছিলাম এর এপিসোড 23 মানে M23তে এর আগের পর্বে, যে 0 1 5 6 0 1 5 6 এরা যদি আমাদের একক স্থানে থাকে, সেই সংখ্যাটার একক স্থানে অঙ্কটা যদি 0 1 5 6 হয় তাহলে তাই হবে, 0 1 5 6 হবে। আমি খুব মানে সংক্ষিপ্ত আকারে বলছি। আর কি হয়েছে না, 4 যদি থাকে, যদি শেষে 4 থাকে, যেমন এখানে 4 আছে, যদি 4 থাকে তাহলে আমাদের কি করতে হবে, সূচকটা যদি জোড় হয়, সূচক যদি জোড় হয় তাহলে 6 হবে, আর যদি বেজোড় হয় তাহলে 4 হবে। 9-এর ক্ষেত্রেও এরকম, শেষে যদি 9 থাকে, শেষে যদি 9 থাকে, আমাদের এখানে একটাতেও 9 নেই, এইখানে পরের অঙ্কটাতে 9 আছে, আমি জাস্ট একটু বলে যাচ্ছি। 9 থাকলে সেখানে আমরা কি বলেছিলাম, যে সূচক যদি আমাদের জোড় হয় তাহলে 1 হবে, বেজোড় হলে 9 হবে, এবং বাদবাকি মানে আমাদের হয়ে গেল 0 হয়ে গেল, 1 হয়ে গেল, 0 1 5 6 তো একই থাকবে, 4 হয়ে গেল, 9 হয়ে গেল, বাকি আছে 2 3 7 8, 2 3 7 8, মানে শেষে যদি একক স্থানে 2 3, যেমন এখানে 3 আছে বা 7 আছে, এই যে বিষয়গুলো 2 3 7 8, যেমন এখানে 8 আছে, সেখানে থাকলে আমাদের ওই 4 দিয়ে সূচকটাকে ভাগ করার ব্যাপার আছে, এবং তারপরে মিলে গেলে একটা ব্যাপার, এবং ভাগশেষ থাকলে সেই ভাগশেষের যেটা ভাগশেষ থাকবে সেটাকে পাওয়ার হিসেবে ব্যবহার করে অঙ্কটাকে করতে হবে। তো চলো, আমাদের M23টা যদি মনে না থাকে আরেকবার দেখে নিও, তারপর অঙ্কগুলো করলে আমাদের সুবিধা হবে। এবার চলে আসি আমাদের অঙ্কের মধ্যে। তো দেখো আমাদের প্রথম অঙ্কটা, সলিউশনে চলে যাচ্ছি। প্রথম অঙ্কটাতে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা এটা ভেঙে নিই, অল্প অল্প করে ভেঙে নিই। মনে করো 231 × 516, এই যে দুটো যদি আমরা গুণ করি তাহলে একক স্থানে কি থাকছে বলো, একক স্থানে
একক স্থানে কি থাকবে বলো? একক স্থানে 6 একে 6, তার মানে 6 থাকছে। এবার তারপরের অংশটায় চলে যাই, এটা আমাদের হয়ে গেল। এবার 313517, 313 × 517, এটার একক স্থানে কি হবে? একক স্থানে দেখো 3 7 21, বা একক স্থানে কি হয়ে গেল? এই 1 হয়ে গেল। আচ্ছা, এবার এখানে চলে যাচ্ছি, দেখো তোমার কত 938 × 344, এর একক স্থানে দেখো 4 8 32, তাহলে একক স্থানে হয়ে যাচ্ছে তোমার 2, 4 8 32, তোমার একক স্থানে হয়ে যাচ্ছে 2। আর তো নেই। তাহলে এই যে সংখ্যাটা, এত বড় সংখ্যাটা, যেহেতু শুধুমাত্র একক স্থানকে নিয়ে আমাদের অঙ্কটা করতে হবে, তাহলে আমাদের বিষয়টা দাঁড়িয়ে যাচ্ছে শেষ পর্যন্ত এই জায়গাটা 6, তাই তো? আমাকে এটা গুণ করতে বলেছে, 6 গুণ 1 গুণ 2, এই ব্যাপারটাই কিন্তু একক স্থানে থাকবে। তাহলে এই ব্যাপারটা যে একক স্থানে থাকবে, তাহলে 6 একে 6, 6 দুগুণে 12, তাহলে এটার একক স্থানে যেটা থাকবে, এটার একক স্থানে যেটা থাকবে, সেটাই হচ্ছে পুরো গুণফলটির একক স্থান, তাই তো? একক স্থান। তাহলে এখানে কত হচ্ছে? 6 একে 6, 6 দুগুণে 12, অর্থাৎ 2 একক স্থানে কি থাকবে? একক স্থানে তোমার থাকছে 2। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে এই যে অঙ্কগুলো কিন্তু কঠিন একেবারেই নয়। এখানে কোনো দেখো পাওয়ার দেওয়া নেই, পরের অঙ্কগুলোতে পাওয়ার দেওয়া আছে। সূচক ছাড়া কেমন হতে পারে সেরকম একটা আমরা অঙ্ক করলাম। আমরা চলে যাই 2 নম্বর অঙ্কটাতে। এই 2 নম্বর অঙ্কটাতে যখন আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছি যে সেখানে আমাদের পাওয়ার রয়েছে, এটা আমরা ইংরেজিতে পাওয়ার বলি, বাংলায় আমরা সূচক বলি। তো এই যে যখনই সূচক থাকছে, এই যে প্রথমটা 325919, তাহলে প্রথমটাতে এই যে 3 চলে 2 নম্বর অঙ্কটাতে 2 নম্বরের লেখা আছে 325919, এই যে সংখ্যাটা তার একক স্থানে আছে 9, তাহলে একক স্থানে থাকলো 9, তাই তো? একক স্থানে আছে 9। আর পাওয়ারটা কত? সূচকটা দেওয়া আছে, সূচক হচ্ছে 9 এর ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? 9 এর ক্ষেত্রে আমরা বলেছিলাম জোড় বেজোড়। তাই আমাদের এখানে সূচকটা হচ্ছে 231 মানে হচ্ছে বেজোড়, তাই তো? সূচক যদি বিজোড় হয়, বিজোড় হলে কি কথা বলা ছিল? 23-তে বিজোড় হলে আমাদের একক স্থানে কত হবে? 9 হবে। একক স্থানে 9 হবে। ঠিক আছে, তোমরা খুব সহজে মনে রাখতে পারো। তোমাদের বলছি 9 একে 9, আবার 9 স্কোয়ার 9 81, এবার কিউব যদি 9 কিউব করো 81কে আবার 9 দিয়ে গুণ করে 9 একে 9, খুব সহজে এভাবে মনে রাখতে পারো। সূচক বিজোড় হলে 9 হবে। বেশ, তাহলে আমাদের একটা অংশ হয়ে গেল। তারপরেরটা কত এখন লেখা আছে? তারপরেরটা দেখো 53447, তো এর একক স্থানে কত আছে? কি আছে? একক স্থানে আছে 7। 7 যখন থাকবে তখন আমরা কি বলেছিলাম? যে সূচক যেটা থাকবে সেই সূচককে আমরা বলেছিলাম 2 3 7 8, 2 3 7 8 থাকলে সূচক যা থাকবে তাকে আমাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে সূচক কত আছে? 323, তাহলে 3 আমি লিখে নিই সূচককে, হ্যাঁ কি করব? সূচককে 4 দিয়ে, একটু লিখে করছি কিন্তু আসলে এটা লিখে করা দরকারে 4 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? ভাগ করলে কত হবে? 323, একে যদি 4 দিয়ে আমরা ভাগ করি, 4 কত হলো? 4 8 32, 4 8 32, 3 গেল না 0, তাহলে ভাগশেষ থেকে যাচ্ছে 3, তাহলে ভাগশেষ থাকছে 3, তাই তো? তাহলে এই যে ভাগশেষ 3 থাকছে, আমরা কি বলেছিলাম? 4 দিয়ে ভাগ করার পর ভাগশেষ, ভাগ দিয়ে ভাগশেষ হচ্ছে, ভাগশেষ থাকছে 3। তাহলে আমরা কি বলেছিলাম? না সেটাই আমাকে 7-এর পাওয়ার দিয়ে করতে হবে। সেটাকেই 7-এর পাওয়ার দিয়ে করতে হবে। অতএব 7 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 7 × 7 × 7, তাহলে কত হচ্ছে? 7 7 49, 49কে 7 দিয়ে গুণ করলে 7 9 63। তাহলে একক স্থানে কি হচ্ছে? অ্যারো দিয়ে রাখি, সমান কখনোই নয়। একক স্থানে
হচ্ছে 3, একক স্থানে হলো 3। ঠিক আছে, তাহলে একক স্থানে হয়ে গেল 3। তাহলে এবার কি দাঁড়াচ্ছে, আমাদের আলাদা আলাদা করে করতে বলেছিল যে এটার একক স্থানে কী থাকবে, এটা একক স্থানে কী থাকবে না, আমাদের এত বড় একটা সংখ্যা যা পাওয়া 323, আমাদের তার একক স্থানে কী থাকবে না 3 থাকবে। বুঝতে পারছো, এই M23টা খুবই গুরুত্বপূর্ণ এবং সাবস্ক্রাইব করাটা খুবই জরুরি, কারণ আমরা অঙ্কটাও পাবো এবং ঠিক এইরকমভাবে ইংরেজি প্রায় 200টার উপর নিয়ম উইথ এক্সাম্পলস পেয়ে যাব। সো প্লিজ সাবস্ক্রাইব AB's টিউটোরিয়াল। আমরা চলে যাচ্ছি তারপরে 3 নম্বর অঙ্কটাতে। দেখা যাক 3 নম্বর অঙ্কটা আমরা কীভাবে করব। 3 নম্বর অঙ্কটা ঠিক আমাদের 2 নম্বরটা যেভাবে করেছি সেভাবেই করব। 3 নম্বরটাতে দেখো কী লেখা রয়েছে, 3 নম্বরটাতে রয়েছে 3,1,31,57 টু দি পাওয়ার 754। ভালো কথা, আমি আর ডিটেলসে লিখছি না, শুধু এইটুকু লিখি একক স্থানে কে আছে, একক স্থানে 7 আছে। তাহলে আমাদের কি করতে হবে, 7 থাকলে আমাদের নিশ্চয়ই আমাদের মনে আছে 7 থাকলে আমার সূচকটাকে 4 দিয়ে এখানে সূচকটাকে 754কে আমাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে সূচক হচ্ছে 754, একে আমরা 4 দিয়ে ভাগ করবো আগের মতো। তাহলে 4 একে 4 হলো, 3 হলো, 35 হলো, 4 8টা 32 হলো, 3 হলো 34 হলো, আবার 4 8টা 32 হলো। তাহলে ভাগশেষ থাকলো 2। তাহলে 4 দিয়ে ভাগ করলে সূচকে ভাগশেষ হয়ে যাচ্ছে 2, তাই তো। তাহলে একক হচ্ছে একক স্থানে 7 এবং 4 দিয়ে ভাগ করার পর 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ হচ্ছে 2। তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের 7 স্কোয়ার, যেমন আগেরটা 7 কিউব হয়েছিল, 7 স্কোয়ার, তাহলে 7 × 7 তার মানে হয়ে গেল 49। তার মানে একক স্থান হচ্ছে, একক স্থানে হয়ে যাচ্ছে 9। তো দিস ইজ আওয়ার আনসার। ফলে একক স্থানে হচ্ছে 9, এটাই আমাদের কিন্তু আনসার। অতএব বোঝা যাচ্ছে অঙ্কগুলো কিন্তু জটিল একেবারেই নয়, শুধু যদি মনে থাকে M23 যেটা আমি তোমাদের বললাম, তোমার যদি মনে থাকে এবং একটু প্র্যাকটিস করে নিলে অঙ্কগুলো মনে থাকবে। আমরা চলে যাচ্ছি একদম শেষে 4 নম্বর অঙ্কটাতে। 4 নম্বর অঙ্কটা তুমি দেখতেই পাচ্ছ যে ওখানে কিন্তু একটা সরলের মতো ব্যাপারটা দেওয়া আছে এবং সেই সরলটির উত্তরের একক স্থানে কি থাকবে সেটাকে বার করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করব, ঠিক প্রথমটা যেমন একটি অংশ অংশ করে করেছিলাম ঠিক সেরকমভাবেই করব। যেমন মনে করো 531, তাহলে এক থাকাতে কি হচ্ছে একক স্থানে আমি বলেছিলাম যে আমাদের 0 1 5 6 যদি থাকে একক স্থানে, তাহলে পাওয়ার যাই হোক না কেন শেষ পর্যন্ত একক স্থানে সেটাই হবে, মানে 0 1 5 6ই থাকবে। একক স্থানে এখানে 1 থাকাতে আমাদের একক স্থানে 1 থাকবে। তারপরে চলে যাচ্ছি 91, এটাতেও দেখো 1, তাই না, এটাতেও রয়েছে 1, তাহলে এখানেও একক স্থানে 1 থাকছে। তারপরে দেখো 206, তাহলে একক এখানে থাকছে 6, তাহলে এই 6 তাহলে একক স্থানে কি বলেছিলাম যা আছে তাই থাকবে, 6 থাকবে। 805, 5 আছে, তাহলে 5-এর ক্ষেত্রেও ঠিক একক স্থানে কি থাকবে, 5-এর ক্ষেত্রেও আমাদের 5ই থাকবে, তাই তো, 5ই থাকবে। আমাদের নিয়মটা কি ছিল, 0 1 5 6, দেখো 1 5 6 সবই হয়ে গেল, 1 থাকবে। এইবার 36 রয়েছে, তার মানে আবার 6 থাকাতে একক স্থানে 6ই থাকবে। এটা 259 রয়েছে, 10 সংখ্যা রয়েছে। তাহলে একক স্থানে আমরা পেয়ে যাচ্ছি, অঙ্কটাকে যদি এইভাবে আমরা রাখি তাহলে এখানে 1 পাচ্ছি, তারপরে যোগ 1 পাচ্ছি, তারপরে বিয়োগ 6 পাচ্ছি, তারপরে যোগ 5 পাচ্ছি, তারপরে বিয়োগ 6 পাচ্ছি, প্লাস 259। আর 259 আমার লেখার দরকার নেই, সরি, আমাদের একক স্থানটুকু নিয়ে ভাবনা চিন্তা, অতএব প্লাস 9 রাখলাম। তাহলে দেখো কত হয়ে যাচ্ছে না, 9 আর 1 10, 10 আর 1 12, 12 আর 5 17, তাহলে 17 বিয়োগ 6 6 12, তার মানে 17 হচ্ছে, তা তো 9 5 14, সরি 16 হচ্ছে, 1 1 2 5 2 7 9 হ্যাঁ
তো 16 - 12 মানে 4, তাহলে কি দাঁড়িয়ে গেল বলো? তাহলে আমাদের এখানে 4 থেকে যাচ্ছে, অতএব এই একক স্থানে 4 ইজ দ্য আনসার। একক স্থানে কত অঙ্ক হবে? না 4 হবে। বিষয়টা কোনো কঠিনই নয়, বুঝতেই পারছো যে আমরা কি করলাম, যেহেতু আমাদের এগুলো সব মুখস্থ আছে, আমরা জানি যে 0, 1, 5, 6 এরা থাকলে এক পাওয়ার যাই হোক না কেন, যেমন 98, 29, 100, 35 হোয়াট এভার ইট ইজ, আমাদের কোনো অসুবিধে নেই, সরাসরি লিখে আমরা অঙ্কটা করে গেলাম। যদি এগুলোর বাইরে আমাদের থাকতো, মানে 2, 3, 7, 8 থাকতো, তাহলে আমরা 4 দিয়ে ভাগ করতাম, সেই ভাগশেষ যেটা থাকবে সেটাকে বসিয়ে আমাদের 23 ডিটেলস আলোচনা করা আছে, তার মধ্যে আমি আর গেলাম না। সো প্লিজ এবিস টিউটোরিয়ালকে সাবস্ক্রাইব করো, যাতে কিনা তোমাদের অঙ্ক এবং ইংরেজি সব ভীতি দূর হয়ে যায় এবং নানা রকম এক্সাম্পলসের মধ্য দিয়ে তোমাদের মাথার মধ্যে বিষয়গুলো পুরো গেঁথে যায়। ওকে ফাইন, ভালো থেকো, বাই।